أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا نفخ في الصور نفخة واحدة আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অর্ডার করবে, ইসরাফিল আমি আর পৃথিবীকে রাখবো না, ধ্বংস করে দিব। ইসরাফিল তুমি তোমার বাঁশিতে ফুঁক দিয়ে দাও। তোমাকে যে কামে আমি নিযুক্ত করে রেখেছি, তুমি আমার অর্ডারের জন্য তুমি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি তোমার বাঁশিকে ধরে রয়েছো। আমি আর পৃথিবীকে রাখবো না, আমি ধ্বংস করে দিব। এ ভাই আমার, বন্ধু আমার, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাঁশিতে ফুঁক দিয়ে দিবে, সমস্ত বৃক্ষ লতা পাতা যতগুলো জিনিস রয়েছে, সমস্ত আসমান জমিন এরা যেন টলমল টলমল করবে। এ ভাই আমার, বন্ধু আমার, টলমল করবে। আসমানে সূর্য রয়েছে, নিজের গতি হারিয়ে ফেলবে। চন্দ্র রয়েছে, নিজের গতি হারিয়ে ফেলবে। তারকা মণ্ডলী নিজের গতি হারিয়ে ফেলবে। সমস্ত জিনিস যখন লন্ড ভন্ড হয়ে যাবে, এ ভাই আমার, বন্ধু আমার, সমস্ত জিনিস নিজের ক্ষমতা হারিয়ে ফেলবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন আমি আর পৃথিবীকে রাখবো না, পৃথিবীর বয়স হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত নির্দিষ্ট পৃথিবীর একটা বয়স দিয়েছে। আমার পৃথিবীর বুকে আমি কত বছর বাঁচবো নির্দিষ্ট বয়স রয়েছে। তেমন আল্লাহ পাক রব্বুল ইজ্জত পৃথিবীরও একটা নির্দিষ্ট বয়স দিয়েছে। আর যেদিন কিয়ামত হবে, এ ভাই আমার, বন্ধু আমার, শুক্রবারের দিন কিয়ামত কায়েম হবে। ভাই আমার, বন্ধু আমার, যখন কিয়ামত কায়েম হবে তো মানুষের অবস্থা কিরকম হবে? আল্লাহ পাক রব্বুল ইজ্জত অন্য আয়াতের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এ ভাই আমার, বন্ধু আমার, সারা পৃথিবী থরথর থরথর করে কাঁপবে। আর যেদিন কিয়ামত কায়েম হবে, যতগুলো লাশ পুঁতে রেখেছেন, আমি আমার বাবাকে মাটি দিয়েছি, আমার আত্মীয় স্বজনকে যতগুলো মাটি দিয়ে রেখেছি, ভাই আমার, বন্ধু আমার, সমস্ত মানুষ যেন উঠে যেন পশ্চিম গগনে মারবে দৌড়। গায়ে কোনো পোশাক থাকবে না, গায়ে কোনো পোশাক থাকবে না, উলঙ্গ হয়ে মারবে দৌড়। সারা পৃথিবীর মুমিন মুসলমান হাসরের মাঠে সমস্ত ব্যক্তি যেন দৌড় মারবে, আর সেখানে জমায়েত হওয়ার জন্য। ভাই আমার, বন্ধু আমার, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন তো দেখি, মানুষ যে কিয়ামতের মাঠে উলঙ্গ হয়ে দৌড় মারবে, কেউ কাউরির দিকে তাকাবে নাকি? মানুষের লজ্জা স্থানে তাকালে সেটা গুনাহ ভাই, হারাম করা রয়েছে। আর সেদিন যে মানুষ উলঙ্গ হয়ে মারবে দৌড়, তো মানুষের কি সেদিন কি অবস্থা, যে তাকাবে না নাকি? নবী আমার বলছে, আয়েশা তুমি জানো না সেদিন কি অবস্থা হবে? তুমি কি জানো? মানুষ এক অপরের দিকে তাকাতো দূরের কথা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনের মধ্যে বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরযাত ওয়া কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। আয়েশা, মানুষ যে উলঙ্গ হয়ে দৌড় মারবে, আয়েশা তুমি জানো না মানুষের সেই দিন কি অবস্থা হবে? কিয়ামতের মাঠে যখন উলঙ্গ হয়ে দৌড় মারবে, সে সময় মানুষকে দেখে মনে হবে যে মানুষ যেন নেশা খেয়ে নিয়েছে, মানুষ পাগলের মতন হয়ে গিয়েছে, মনে হবে যে নেশা খেয়ে মাতাল হয়ে গিয়েছে, কিন্তু প্রকৃত পক্ষে তারা নেশা কেউ পান করেনি। কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে
মানুষের অবস্থা দেখে মানুষ যেন বেহুশ হয়ে পড়ে যাবে। নবীকে আমার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে বলেন তো সেই দিন তবে কি হবে যে কেউ কারোর দিকে তাকার ব্যাপারটা? নবী আমার বলছেন, আয়েশা, সেই দিন মানুষ কেউ কারোর দিকে তাকা তো দূরের কথা, এমন একটা গর্ভবতী মহিলার যদি বাচ্চা প্রসব হয়ে যায়, আয়েশা রে, একটা বাচ্চা যখন প্রসব হয় ওই মহিলাটা 360টা রোগ রয়েছে, সমস্ত বিষ বেদনায় সমস্ত জয়েন্ট ছুটে যায়। আয়েশা, এত বিষ বেদনা সহ্য করতে হয় একটা বাচ্চা প্রসব করতে। কিন্তু আয়েশা, যেদিন কিয়ামতের মাঠে যখন অবস্থা দেখবে আর সে সময় আয়েশা ওই যে বাচ্চা প্রসব হয়ে যাবে, আয়েশা সেদিন কিছু বুঝতে পারবে না, ও জানতে পারবে না যে তার বাচ্চা প্রসব হয়ে গিয়েছে। এ ভাই আমার, বন্ধু আমার, কিয়ামতের মাঠে এমন একটা পরিস্থিতি দাঁড়াবে, কেউ কাউরির দিকে তাকাবে না, কিয়ামতের মাঠে যেন জমায়েত হবে। তুমি আয়েশা, তুমি বলছো তাকাবে লজ্জা স্থানে, বাচ্চা প্রসব হয়ে যাবে, তবু জানতে পারবে না, টের পাবে না। তো বান্দা, তুমি জেনে রাখো, কিয়ামত যখন হবে আর তোমরা রঙ্গ রহস্য লীলা তামাশায় মেতে রয়েছ, পৃথিবীটা যেদিন আমি ধ্বংস করব সেদিনকার অবস্থা তোমরা অনুভব করো না। ভাই আমার, বন্ধু আমার, সেই দিনকার অবস্থা যদি আমরা জানতে পারতাম, নতুন নববধূ নতুন বউ নিয়ে কেউ সাব্বে জফাফ মানাতে পারতাম না। ভাই আমার, বন্ধু আমার, কিয়ামতের মাঠে এরকম ভয়াবহ অবস্থা হবে। আর ইতিমধ্যে মানুষ দলের দল এখানে যাবে ওখানে যাবে, কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে মানুষের যেন কিয়ামতের মাঠে জাহান্নামের গর্জন শুনে মানুষের যেন ভয়ে মানুষের কলজা মুখে উঠে যাবে। আয়েশা, তুমি জানো না, আর সেই দিন সমস্ত মানুষকে একটা, আমাকে একটা, আপনারা সকলকে আল্লাহ কাজ করতে বলবে। সেদিন যদি কাজ করতে সেটা না পারে, তবে আমার জন্য আপনার জন্য রহমতের দরওয়াজা খুঁজবে না। কি কথা! পার্থিব জগতে আমরা চলাফেরা করেছি, পার্থিব জগতে আমরা চলাফেরা করেছি, চলাফেরা করতে চলেছি। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন যে তোমরা পৃথিবীর বুকে খুব বড্ড হাসি লীলা তামাশা মেতে রয়েছ, কিন্তু কিয়ামতের মাঠে তোমরা জানো তোমাদের কি অবস্থা হবে? না না না, তোমরা তো জানো না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, ইন্নাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা'i ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালজাল জামালু ফি সাম্মিল খিয়াত। ওরে পৃথিবীর মুমিন মুসলমান, তোমরা যে পার্থিব জগতে লীলা তামাশায় মেতেছিলে, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ, আমি বলেছিলাম বান্দা তোমরা কাবিরা সাগিরা এই সমস্ত পাপ থেকে বেঁচে থাকবে, নচেত কিয়ামতের মাঠে তোমরা পরিত্রাণ পাবে না। ওরে তোমাদের পাপের ঢেরি দেখে তোমরা ভয় পেয়েছো? না না, তোমাদের পাপের ঢেরি দেখে কিয়ামতের মাঠে তোমরা ভয় পেয়েছো, জাহান্নামের গর্জন দেখে তোমরা ভয় পেয়েছো। এ ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, যে সমস্ত বান্দা আমার নিদর্শনকে এড়িয়ে চলেছে, যে সমস্ত বান্দা আমার কোরআনকে অপমান করেছে, যে সমস্ত বান্দা আমার নবীর হাদিসকে মানেনি, এই সমস্ত ব্যক্তিদেরকে আমি সেই দিন কিয়ামতের মাঠে একটা কাজ দিব। কি কাজ?
আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন তোমার জন্য জান্নাতের দরওয়াজা তখনই খোসাবো তখন আমি তোমার জন্য রহমতের দরওয়াজা খোসাবো। কখন খোসাবে আল্লাহ? আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনের মধ্যে বলছেন কখন খোসাবে, হাত্তা ইয়ালজাল জামাল ফি সাম্মিল খিয়াত, কিয়ামতের মাঠে আপনাকে আমাকে 2 কুইন্টাল 2.5 কুইন্টালের একটা উটকে দিয়ে দিবে আর বলবে বান্দা তুমি জানো না তুমি জান্নাত যেতে চাও, তুমি জাহান্নাম যাবে না, তবে হ্যাঁ তোমাকে জান্নাত দিব, একটা আমি তোমাকে কাজ দিচ্ছি সেই কাজটা করে দেখাও তবে তোমাকে আমি জান্নাত দিব। কি কাজ? আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন 2 কুইন্টালের একটা উটকে নিয়ে নাও আর সূর্যের পিছনে ছিদ্র থাকে আর ওই সূর্যের পিছন দিকটা 2 কুইন্টাল উটটাকে পার করে দাও তবে তোমার জন্য রহমতের দরওয়াজা খসিয়ে দিব। এ ভাই আমার বন্ধু আমার বলেন তো আপনার নিজ নিজ বুকে হাত দিয়ে সেই দিন এই মহা কাজটি পারবেন কি? না না না। বড্ড লীলা তামাশায় মেতে রয়েছেন, এই বড্ড লীলা তামাশায় দারুর আড্ডায় মদের ভাটিতে জীবন পার করেছেন, সেই দিনকে এই কাজটা করতে পারবেন? আমার মতন আপনার মতন সকলকে এই কাজটা করতে বলবে। এ ভাই আমার বন্ধু আমার, তবে হ্যাঁ ওই ব্যক্তি পারবে সেই কাজটা করতে যাকে আল্লাহ অনুমতি দিবে, আল্লাহ যার সম্ভব করাবে, নচিত আমি পারবো না পারবো না পারবো না। এ ভাই আমার বন্ধু আমার ক্ষমতার পাওয়ারে থানা কাঁপে, আমার মোবাইলের পাওয়ারে যেন এসপি পর্যন্ত বের হতে পারে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলবেন ওরে তুই পৃথিবীর বুকে বড্ড বাহাদুরি দেখিয়েছিস, ওরে হতভাগা তোর এমন পাওয়ার ছিল রে, তোর বাজারে গিয়ে তোকে কোনো বিল দিতে হয়নি, তোর বাড়িতে এমনি এমনি বাজার চলে আসতো। ভাই আমার বন্ধু আমার, তুমি দুনিয়াতে মাটির মানুষ ছিলে না সোনার মানুষ ছিলে? তোমাকে দেখে ভয়ে যেন থানা পর্যন্ত কেঁপেছে। তোমার ক্ষমতা দেখবো, তোমার ক্ষমতা, তোমার কত বড় পাওয়ার, কিয়ামতের মাঠে তুমি কত বড় বাহাদুর, তুই বাহাদুরিটা তোমার আমি একটু দেখতে চাই। এ ভাই আমার বন্ধু আমার, এ মায়ের আমার বোনেরা, সকল ব্যক্তিকে যে এই কাজটা দিবে, আমার মা বোন যখন কেতা সেলাই করতে আরম্ভ করে, একটা সূচের পিছনে একটা ধাগাকে পরিয়ে যেন সেলাই করতে আরম্ভ করে দেয়, তেমনি ভাবে একটা 2 কুইন্টাল উটকে নিয়ে সূচের পিছন দিক দিয়ে বের করে দেখাতে হবে। রে কে পারবি রে বল? কিয়ামতের মাঠে এর ক্ষমতা কার রয়েছে? আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন আমি অসীম ক্ষমতার মালিক। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এক হাতে আসমানকে নিবে আর এক হাতে জমিনকে নিবে। আর যেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলবে আইনা বানু আদম, ওরে বানু আদমের বেটা বেটিরা, তোরা আমার ক্ষমতা দেখছি, আমার ক্ষমতার সীমা নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আসমান এবং